আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে দুরন্ত সিলেটের ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী, কাছের এবং দূরের যারা আমাকে দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, দুরন্ত সিলেট আমার একটা সাক্ষাৎকার গ্রহণ করবে। এই জন্য আমি বলতে চাই, আসলে কোরআনিক চিকিৎসা জিনিসটা কি। আমরা যে এখানে কোরআনিক চিকিৎসা করে থাকি বিভিন্ন পেশেন্টদেরকে আমরা যে কোরআন এবং সুন্নাহ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি, এটা হচ্ছে একমাত্র চিকিৎসা যেটার মধ্যে কি নাই, কোনো প্রতারণা নেই, কোনো ধোঁকা নেই। সরাসরি রোগী এখান থেকে ট্রিটমেন্ট পেয়ে, রোগীর শান্তি পেয়ে এখান থেকে চলে যাবে ইনশাল্লাহ। এজন্য আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তাকে চিকিৎসা দিয়ে থাকি। আমার পরিচয়, সাংবাদিক ভাই বলেছেন আমার পরিচয় সম্পর্কে। আমি নাসির আল হাদি, গলমকাফন আমার বাড়ি। আমি একজন পদবী হিসাবে মুফতি। আমি বিভিন্ন জায়গায় হাদিস পড়িয়েছি। আমার একটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মাহফিল করে থাকি, ওয়াজ মাহফিলে গিয়ে থাকি। আমার আরেকটা পরিচয় হচ্ছে, সারা বাংলাদেশের বক্তাদেরকে নিয়ে আমি একটা সংগঠন করেছিলাম, যেই সংগঠনের নাম হচ্ছে ইত্তেহাদুল ওয়াইজিন বাংলাদেশ। এটার আমি সভাপতি। এখন বর্তমানে আমি আমার অধীনে 19 মাইল কোলারাই বাজার কোরআনিক চিকিৎসা সেন্টার নামে একটা প্রতিষ্ঠান পরিচালিত করছি। এখানেই আমি সবসময় রোগীদেরকে দেখে থাকি। এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে রোগীরা ছুটে আসেন। আমি তাদেরকে সব সময় দিয়ে থাকি, ট্রিটমেন্ট করে থাকি। ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে আসবেন, এখান থেকে ট্রিটমেন্ট নেবেন। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিতে আপনাকে চিকিৎসা দিব ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন দুরন্ত সিলেটের পরিচালক। কোরআনিক চিকিৎসা এবং কবিরাজির মধ্যে কি পার্থক্য রয়েছে, এটা অবশ্যই আমাদের জানার দরকার। আমাকেও অনেকে অনেক সময় কবিরাজ বলিয়া ডাকে। আসলে এটা খুবই এটাকে আমি পছন্দ করি না। কবিরাজ নামটাই যেমন কিরকম লাগে, কবিরাজ নামটার মধ্যে একটা প্রতারণা পাওয়া যায়। কারণ এই দেশের মধ্যে অনেক মানুষ এই কবিরাজের ফান্দে পড়ে লক্ষ লক্ষ টাকা হয়েছে। কবিরাজ এবং একজন কোরআনিক চিকিৎসকের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে, রাত এবং দিন, অর্থাৎ আসমান এবং জমিন, এই পার্থক্য রয়েছে। কবিরাজ একটা আর কোরআনিক চিকিৎসক আরেকটা। কোরআনিক চিকিৎসক হচ্ছেন উনি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক মানুষদেরকে চিকিৎসা দিয়ে থাকবেন। এখানে কোনো পর্দার খেলাফ হবে না। কোনো পেশেন্ট যদি মহিলা পেশেন্ট হয়ে থাকে, এই মহিলার সাথে পর্দা রক্ষা করে উনি সুন্নাহ মোতাবেক চিকিৎসা দিবেন। আর কবিরাজির মধ্যে দামদামি থাকে, প্রতারণা থাকে, কিন্তু কোরআনিক চিকিৎসার মধ্যে দামদা থাকে না, প্রতারণা থাকে না। এখানে একটা কথা মনে রাখবেন, যারা কোরআনের চিকিৎসা করেন এদের চিকিৎসায় তখন কাজ দেয় যখন সে মানুষটা স্বচ্ছ থাকবে। যদি তার ভিতরে দামদামি চলে আসে, প্রতারণা চলে আসে, ওই মানুষের ট্রিটমেন্টে মানুষের কোনো কাজ আসবে না। কোরআন সুন্নাহ ভিত্তিতে যেই চিকিৎসা দেওয়া হয়, যিনি চিকিৎসা দিয়ে থাকেন উনাকে বলে কোরআনিক চিকিৎসক। বর্তমানে উনাকে রাকিও বলে। জারফুক ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু কবিরাজির বিধানটা ইসলাম সমর্থন করে না, সম্পূর্ণরূপে সমর্থন করে না। কবিরাজির মধ্যে তাবিজ কবজ দেওয়া হয়, বিভিন্ন বিশ্বাসে দেওয়া হয়, জিনের উপরে বর করে আরেকজনকে কষ্ট দেওয়া হয়। কবিরাজের মধ্যে অনেক সময় বশীকরণ করা হয়, হালাল যেটা হারাম ভাবে অনেক কাজ করা হয় কবিরাজের মধ্যে।
অর্থাৎ জিনকে চড়াও করে দেওয়া হয়, এগুলা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ, এগুলা জায়েজ নয়। কিন্তু আমরা যে চিকিৎসা দিয়ে থাকি সেটা হলো সম্পূর্ণ কোরআন ভিত্তিক চিকিৎসা। এই কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা আমরা দিয়ে থাকি। এখান থেকে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই, সহি আকীদায় মানুষদেরকে চিকিৎসা করা হয়। এটাই হচ্ছে কবিরাজি এবং কোরআনিক চিকিৎসার মধ্যে পার্থক্য। ইনশাল্লাহ আমার আপনার প্রশ্নের উত্তরটা হয়ে গেছে। আরেকটা প্রশ্ন করেছেন পরিচালক ভাই, বশীকরণ এটা সম্পূর্ণ হারাম। মানুষকে বশীকরণ করা যাবে না। এই যে তান্ত্রিকের কাছে গিয়ে একটা জিন চড়াও করে, যাকে বশ করতে চায় তার উপরে একটা জিন চড়াও করে দেয়। এই জিন চড়াও করিয়া তাকে জাদু করিয়া বলায়, তখন দেখা যায় তার কথা মতো চলে। এই যে যার উপরে জিনটা চড়া করিয়া দিল, ওই মানুষটা সারা জিন্দেগির জন্য অসুস্থ হয়ে গেল। ইসলাম এটা সমর্থন করে না। বশীকরণ সমর্থন অবশ্যই ইসলাম করে না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, বা বাবা ছেলে, মা এবং ছেলে, এদের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, অনেক সময় বিভিন্ন কারণে সমস্যা দেখা দিতে পারে। যেমন তান্ত্রিকরা তন্ত্রমন্ত্র করে, বা জিন চালান করে, বা কেউ জাদু করে, সমস্যা মানে পরিবারের মধ্যে সমস্যা চলে আসে। তখন কি করা যায়? ছেলে তার বাবাকে, বাবা তার ছেলেকে, মেয়ে তার মাকে, মা তার মেয়েকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে। এটা বশীকরণ নয়, এটা মহব্বত তৈরির জন্য ইসলামের মধ্যে কিছু আমল রয়েছে। ইনশাল্লাহ এই আমলগুলা যদি সে পালন করে, ইনশাল্লাহ তারা কি হবে? তারা বাধ্য হবে। এটাকে বলে হালাল, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, বাবা মার মধ্যে, বাবা মায়ের মধ্যে সন্তানের সম্পর্ক, এগুলার জন্য বশীকরণ নয়, মহব্বত তৈরির জন্য ইসলামের কিছু দিক নির্দেশনা রয়েছে, আমল রয়েছে। যদি কোনো মানুষ আমল করে, ইনশাল্লাহ আমরা এগুলার তদবির দিয়ে থাকি, অনেক মানুষের কাজে এসেছে। ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে আসতে পারেন। বশীকরণ জায়েজ নয়, একবারে হারাম। বশীকরণ করা হয় কোনো প্রেমিক প্রেমিকার জন্য, বশীকরণ করা হয় অন্য মানুষকে সম্পদ লুট করার জন্য করা হয়, কোনো মানুষকে মহব্বত মানে আকৃষ্ট করার জন্য, কোনো স্বার্থ হাসিলের জন্য বশীকরণ করা হয়। এগুলা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। আশা করি আমার উত্তরটা পেয়েছে। মাশাআল্লাহ, পরিচালক ভাই আরেকটা প্রশ্ন করেছেন, পুরুষের লিঙ্গে বান। আসলে এটা আমি জিনিসটা অনেক সময় আমরা বুঝি না। পুরুষের লিঙ্গ বান বলতে কি বোঝায়? লিঙ্গের মধ্যে জাদু, অর্থাৎ পুরুষ বিয়ে করছে, অনেকদিন হয়েছে, সন্তান হয় না, বা স্ত্রীর কাছে গিয়ে সে অনেক অনেক লজ্জা পায়, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু এটা কোনো কাজ আসে না। পুরুষের লিঙ্গে বান দুই কারণে হইতে পারে। একটা হইলো শয়তান জিন। ওই শয়তান জিনগুলা একটা পুরুষের লিঙ্গের মধ্যে বান দিতে পারে। যেমন কিছুদিন আগে আমার কাছে একটা রোগী এসেছিল নরসিংদী থেকে। এই ছেলেটাকে একটা জিন তার লিঙ্গের মধ্যে বান মেরে দিছে বা জাদু করে দিছে। বান বলতে বোঝায় জাদু বোঝায়, পুরুষের লিঙ্গের মধ্যে জাদু করে দিছে। আমি ছেলেটাকে ট্রিটমেন্ট করলাম, আলহামদুলিল্লাহ ছেলেটা সুস্থ হয়েছে। আমি যে কথাটা বলতে চাই, পুরুষের লিঙ্গে বান বলতে দুইটা অবস্থা হয়। একটা হলো জিন থেকে পুরুষের লিঙ্গের মধ্যে বান মারা হয়, আর একটা হইলো কোনো মানুষ কাউকে ক্ষতি করার জন্য তান্ত্রিকের মাধ্যমে জাদু করিয়া ওই লিঙ্গের মধ্যে বান মারা হয়। যেমন কিছুদিন আগে গাজীপুর থেকে আমার কাছে একটা রোগী পেশেন্ট বলল যে ভাই, আমার প্রতিবেশী একটা লোক আমাকে কবিরাজের মাধ্যমে আমার লিঙ্গের মধ্যে বান মেরে দিছে, যার কারণে সবসময় শক্ত হয়ে থাকে, কোনো সময় কি হয় না, এটা নরম হয় না। আমি ডাক্তার ট্রিটমেন্ট নিলাম, হসপিটালের মধ্যে ছিলাম, তারপর ওটা দূর হইতেছে না। এইভাবে মানুষের লিঙ্গের মধ্যে বান মেরে দেয়, অর্থাৎ সন্তান না হওয়ার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক নষ্ট হওয়ার জন্য। অনেক দুশ্মন বা কোনো মেয়ে তার প্রেমিক বিয়ে করছে, কোনো মেয়ে মানে কি করছে, সে প্রতিজ্ঞা করছে যে তোমার সংসার হইতে আমি দিব না, তখন ওই মেয়েটা কি করছে, এটা তান্ত্রিকের কাছে গিয়ে এই ছেলেটার লিঙ্গের মধ্যে বান মেরে দিচ্ছে, অর্থাৎ তার সংসারটা নষ্ট করে দিচ্ছে। ইনশাল্লাহ এই পুরুষের বান সম্পর্কে যদি আপনারা, বিভিন্ন ভিডিও রয়েছে আমার ইউটিউবের মধ্যে, পুরুষের লিঙ্গ বান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর যদি কেউ ট্রিটমেন্ট নিতে চান, আপনারা আমাদের এখানে নম্বর দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে এসে ট্রিটমেন্ট নেবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন।
জি, এটাও পুরুষের লিঙ্গের বানের মতো একটা অবস্থা, মহিলার জরায়ুতে বান। অর্থাৎ মহিলার শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে এই শয়তান জিনগুলা বসবাস করে। অনেক ডাক্তাররা দেখছি আমাদের কথাগুলো বিশ্বাস করে না। ডাক্তাররা বলে যে জিন বলতে কিছুই নাই। সেদিন একটা রোগী আমার কাছে এসেছিল, যে ওই রোগীটা আইসিইউর মধ্যে ছিল, তারপরে আরো বিভিন্ন পরীক্ষা করছে, এমআরআই নাকি পরীক্ষা বলে, এটা করছে, করার পরে কোনো মানে কি নাই, ওইটার মধ্যে কোনো রোগ আসে নাই। কিন্তু এই রোগীটা যখন আমার এখানে আসলো, তখন আমি আধা ঘন্টার পরে রোগীটা পূর্ণ সুস্থ হয়ে গেল। আমার প্রশ্ন থাকলো এখানের মধ্যে ডাক্তার সাহেবের কাছে, যে যদি জিন বলতে কিছুই না হয়, তাহলে এতদিন পর্যন্ত এই রোগীর কোনো রোগ কেন আপনারা ধরতে পারলেন না? এই রোগীটা কেন এসে আমার এখানে সুস্থ হয়ে গেল? এটা হলো আপনার কাছে আমার প্রশ্ন। তো কথা হচ্ছে, মহিলার জরায়ুর মধ্যে বান কেন হয়? মহিলার জরায়ুর মধ্যে শয়তান জিনরা বান মেরে থাকে। জিন বা তান্ত্রিকরা দুশ্মনী করে, তান্ত্রিকরা বান মেরে থাকে। এই বান মারার কারণে মহিলার বাচ্চাদানির মধ্যে যে একটা বাচ্চা হওয়ার কথা, এখানে বাচ্চা হয় না। এই বাচ্চা অনেকদিন হয়ে গেছে, বিয়ে করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না। এই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে মহিলার জরায়ু বান অথবা পুরুষের লিঙ্গে বান। আশা করি আমার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। মানুষ মানসিক রোগে কেন আক্রান্ত হয়, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দুরন্ত সিলেটের পরিচালক ভাইকে অভিনন্দন জানাচ্ছি প্রশ্নগুলা করার জন্য। আসলে এই প্রশ্নগুলা উনি একজন পেশেন্ট হিসাবে, একজন পেশেন্টের এই প্রশ্ন চাওয়া, উনি এই পেশেন্টের কথাগুলা নিজের পক্ষ থেকে আমাকে বলছেন যে মানসিক রোগী কেন হয়। মানসিক রোগী হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে কিছু কারণ হচ্ছে ডাক্তারির কারণে, যেমন এগুলা রোগ ডাক্তারি করলে রোগগুলা সেরে যাবে, সে মানসিক রোগীটা সুস্থ হয়ে যাবে। আর আরেকটা রোগী রয়েছে মানসিক রোগী, যেটা ডাক্তারি করার পরেও সে সুস্থ হয় না। এই মানসিক রোগী আমরা আলোচনা করব, যে এইটা ডাক্তারি করার পরও কোনো রিপোর্ট আসে না, নর্মাল দেখায়, তারপরে রোগীটা সুস্থ হয় না, পেশেন্টটা সুস্থ হয় না। কেন হয় না? এটা দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হইলো জিনে তাকে সব সময়, একটা জিন ওই লোকটাকে, ওই মানসিক রোগীটাকে সবসময় মানসিক ভাবে চাপ দিয়ে রাখে, যার কারণে সে একটা মানসিক রোগী হইয়া থাকে জিনের কারণে। আরেকটা কারণ হলো কেউ যদি জাদু করে, অর্থাৎ ব্রেইনের মধ্যে যদি জাদু করে, ওই মানুষটা আস্তে 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 এক সময় গিয়া কি হয়ে যায়, মানসিক রোগী হয়ে যায়। অর্থাৎ আমরা যাকে বলি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এই কালো জাদুর কারণে মানুষ কি হইতে পারে, মানসিক রোগী হইতে পারে। অর্থাৎ আপনাদের কাছে আমার কি থাকবে, আহ্বান থাকবে, আপনারা যদি ডাক্তার দেখানোর পরে কোনো রোগ ধরা পড়ে না আর মানসিক রোগীটা ভালো হয় না, আপনারা আমাদের এখানে আসতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে ট্রিটমেন্ট করব। ইনশাল্লাহ যদি আপনারা আমাদের ট্রিটমেন্ট গুলা মেনে চলেন, ফলো করেন, ইনশাল্লাহ এই মানসিক রোগী একদিন সুস্থ হবে। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। আরেকটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্যারালাইসিস রোগী কেন হয়? প্যারালাইসিস, আমি এখানে কিছুদিন আগে একটা প্যারালাইসিস রোগী, ওনার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু যখন রুকিয়াতু শরিয়া চলছিল, তেলাওয়াত চলছিল, চলতে 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 এই প্যারালাইসিস রোগী হঠাৎ কি হয়ে গেছে, চলে গেছে। চলে যাওয়ার পরে দেখা যায় এখন তার হাত পা নাড়াইতে পারতেছে। আহারে, সে তো ছিল প্যারালাইসিস রোগী, এখন দেখা যায় হাত পা নাড়াইতেছে। বিষয়টা কি? হাত পা নাড়াইতে পারতেছে, সবকিছু করতে পারতেছে। কিছুদিন আগে আমি একটা রোগী দেখলাম, রাজনগর, মৌলভীবাজার রাজনগর। এই রুগীটাকে কি করছে, একবারে সোজা করে রাখছে। তখন রুগী বসতে পারে না, ঘুমাইতে পারে না, কিছু করতে পারে না, হাঁটতে পারে না, শুধু সোজা। কারণ এই রুগীরে বিভিন্ন ডাক্তার দেখানোর পরে, তারা বড় বড় ডাক্তার দেখাইছে, সিলেটের উসমানী মেডিকেল কলেজ ডাক্তার দেখাইছে, দেখানোর পরে কোনো রোগ ধরা পড়ে না। কিন্তু অবশ্যই তো এই রোগীর মধ্যে রোগ আছে। রোগ কেন ধরা পড়বে না? কারণ তাইলে এই রোগীটা অসুস্থ কেন? এখানে আমার প্রশ্ন ডাক্তারদের কাছে, আপনাদের ট্রিটমেন্ট অনুযায়ী তো কোনো রোগ ধরা পড়লো না, তাহলে কেন সে অসুস্থ? তখন আমি রুগীকে ট্রিটমেন্ট করলাম, আধা ঘন্টার ভিতরে এই রুগীটা আগে বসতে পারতো না, নইতে পারতো না, দেখা যায় আধা ঘন্টার পরে ট্রিটমেন্ট করার পরে রুগী পুরাপুরি সুস্থ হয়ে হাঁটতেছে। এই প্যারালাইসিসের মতো বানাই দিছে, জিন বানাই দিছে।
প্যারালাইসিস রোগী কেন হয়? কোনো কোনো কারণে কোনো কোনো সময় দেখা যায় যে জিনের কারণে, জিন তার বডির মধ্যে বসে থাকে, পায়ের মধ্যে বসে থাকে, পাওয়ারে বেসাত করিয়া রাখে, লোকটা প্যারালাইসিস রোগী হয়ে যায়। এটা সব প্যারালাইসিস রোগীদের এমন আমি এটা বলবো না। কিছু কিছু রোগী পেশেন্ট এমন আছে যেগুলা ডাক্তারিতে ধরা পড়ে না, ডাক্তারের ট্রিটমেন্টে কোনো রিপোর্ট আসে না। এমন প্যারালাইসিস রোগী যদি হয়, আমি বলবো এই রোগীগুলা মানে জিনের কারণে হয়ে থাকে, জিন তার উপরে আসর করিয়া প্যারালাইসিস রোগী বানায় দেয়। এমন রোগী মানে আপনাদের মধ্যে কেউ হয়ে থাকে, ডাক্তার দেখানোর পরে রিপোর্ট আসে নাই, ভালো হন নাই, আপনারা আমাদের এখানে আসতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সাংবাদিক ভাই, যে টাকা অনেক সংসারের মধ্যে সবকিছু আছে, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু এরপরে অশান্তি। এটার দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হইলো ওই পরিবারে যদি একটা জিন ঢুকে যায়, এই জিন সবার মধ্যে মতানৈক্য তৈরি করে দেয়, একজন আরেকজনকে দেখতে পারে না, মাথা নষ্ট করে দেয়, অর্থাৎ এই ঘরের মধ্যে অশান্তি তৈরি করে দেয়। আর আরেকটা কারণ হইলো শত্রু যদি জিন পাঠায়, চালান পাঠায় ঘরের মধ্যে, চালান পাঠাইয়া ওই চালানের কারণে কি হয়ে যায়, মানুষরা সবাই অশান্তির মধ্যে পড়ে যায়। আরেকটা কারণ হইলো কেউ যদি জাদু করে এই ঘরের উপরে, জাদু যদি করে কোনো তান্ত্রিকের মাধ্যমে, তখন দেখা যায় এই ঘরটা এভাবে এলোমেলো হয়ে যায়। ইনশাল্লাহ বিস্তারিত বলার সুযোগ নাই, আমি বিস্তারিত বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই বিষয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে, কোরআনী চিকিৎসা সেন্টার, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পেজ রয়েছে কোরআনিক চিকিৎসক সিলেক্ট নামে একটা পেজ রয়েছে, আর একটা পেজ রয়েছে কোরআনিক চিকিৎসা সেন্টার। এই দুইটা পেজকে আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা সব প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছে। অবশ্যই অবশ্যই রহস্য আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পেরেশান মানুষ, হুজুর আমার ছেলেটার বিয়ে হইতেছে না, আমার মেয়েটার বিয়ে হইতেছে না, অনেক শিক্ষিত মেয়ে, অনেক সুন্দরী মেয়ে, কিন্তু তার বিয়ে হয় না। বিয়ে হয় যদি বিয়ের আলাপ আসার পরে যখন এক পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় পাত্রপক্ষ অনীহা প্রকাশ করে। এটার কারণ কি? এটার অনেক কারণ রয়েছে। এটা দুইটা কারণে বিয়ে হয় না। একটা কারণ হইলো যদি ওই মেয়ের উপরে কোনো মানুষ মানে কি করিয়া থাকে, এই জাদু করে থাকে এই মেয়েটার উপরে, এই জাদুর প্রভাবে মেয়েটার বিয়ে হয় না। কোনো তান্ত্রিক যদি মেয়েটার উপরে জাদু করে থাকে, বা কোনো প্রেমিক বা কোনো পুরুষ যদি মেয়েটার উপরে অর্থাৎ বিয়ে না হওয়ার উদ্দেশ্যে জাদু করাইয়া থাকে, এই কারণে মেয়ের বিয়ে হয় না। আর আরেকটা কমন যে জিনিসটা হলো আশিক জিনের কারণে এই মেয়েটার বিয়ে হয় না। অর্থাৎ জিনটা চায় সব সময় মেয়েটাকে বিয়েটা না হইতে, অর্থাৎ ছেলেটাকে বিয়ে না হইতে। একটা ছেলের পিছনে আশিক জিন, মেয়ে আশিক জিন থাকে একটা ছেলের পিছনে, আর একটা মেয়ের পিছনে ছেলে আশিক জিন থাকে। ছেলে আশিক জিনের কাজ হইলো যখন বিয়ের পাত্ররা আসবে, বিয়ের পার্টি আসবে, তখন তাদের মধ্যে অনীহা তৈরি করে দিবে। অথবা এই মেয়ের চেহারা কালো হয়ে যাবে, বা তার চেহারার মধ্যে গুটিয়ে উঠে যাবে। অর্থাৎ এই মেয়ের কি করবে, এই মেয়েটা বিয়ের কথা শুনতেই পারবে না, বিয়ের কথা শুনলেই তার মেজাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ছেলেটা এমনকি ছেলেটার মধ্যে এমন অবস্থা হবে, বিয়ের কথা শুনতে পারে না। এই কারণে বিভিন্ন কারণে, দুইটা কারণে মানে বিয়ে না হওয়ার কারণে যে দুইটা, একটা হইলো জাদুর কারণে, আর একটা হইলো আশিক জিনের কারণে। ইনশাল্লাহ আশা করি আপনি আমার মানে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। যে এই রোগীর কি করতে পারে, আশিক জিনের উত্তরটা আমি এই একটু আগে দিয়েছি। আশিক জিন কাকে বলে? আশিক জিন বলা হয় একটা জিন আশিক হয়ে যায়, অর্থাৎ মানে তার প্রতি আশিক হয়ে যায়, প্রেমিক হয়ে যায়। আশিক আরবি শব্দ, অর্থাৎ প্রেমিক জিন যেটাকে বলে। জিন একটা মানুষের প্রতি প্রেমিক হইতে পারে, একটা মেয়ের প্রতি আশিক হইতে পারে। আশিক জিন যদি একটা মেয়ের প্রতি আশিক হয়ে যায়, তখন মেয়েটা একা একা সে বসা ভালো পায়, একা একা সে সবসময় থাকতে ভালোবাসে। অর্থাৎ কোনো মানুষের সাথে সে বসে না, কোনো মানুষের দ্বারা কাছে যাইতে চায় না, আর সবসময় নীরবতা সে পালন করে, সবসময় অল্প কথা বলে, আর সে সবসময় তার বিষণ্ণ মন থাকে। এটা হলো আশিক জিনের আলামত। অর্থাৎ সে একা একা পছন্দ করে। আর আশিক জিনের ক্ষতিগুলা কি? অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতিগুলো হয়েছে যে আশিক জিন, ওরা তো আশিক হয়েছে একটা মেয়ের পিছনে, একটা মেয়েকে মেয়ের পিছনে আশিক হয়েছে, কারণ আছে এর মধ্যে। এই আশিক জিনগুলা কি করে? একটা মেয়ের সাথে মিলামিশা করে। আপনারা আমার কথা মাইন্ড করবেন না, কিন্তু প্রশ্ন যেহেতু চলে আসছে আমি উত্তরটা দিতে হয়। একটা মেয়ের সাথে স্বামী স্ত্রীর মতো সবসময় কি করে একটা আশিক জিন। এখন কথা হয়েছে, এটা কি সবসময় অনুভব করা যায় না। কোনো কোনো মেয়ে দেখা যায়
যে পেশেন্ট সে সরাসরি অনুভব করতে পারে কে যেন তাকে ধরতেছে, আর কেউ অনুভব করবে না। আর কোন কোন পেশেন্ট দেখা যায় স্বপ্নের মধ্যে একটা নির্দিষ্ট ছেলের সাথে সে এগুলা করতে আছে, অর্থাৎ একটা স্বপ্নের মধ্যে সব সময় তার স্বপ্নদোষ যাকে বলে একটা ছেলে তাকে ধরে বা কি করে স্বপ্নের মধ্যে সে এগুলা দেখতে থাকে। আর আশিক জিনের সবচেয়ে আরেকটা কমন এই যে ক্ষতিটা হয়েছে সেটা হয়েছে এই মেয়েটা যখন ঘুম থেকে উঠবে বা মহিলাটা ঘুম থেকে উঠবে, মহিলাদের পিছনে আশিক জিন লেগে যায়, তখন কি করে সকালে উঠতে পারে না, তার সারাটা শরীর ভারী হয়ে যায়, শরীরের মধ্যে ব্যথা করে, অশান্তি লাগে, মাথার মধ্যে সবসময় ব্যথা করে। এই জন্য এই আশিক জিনের একটা লক্ষণ হয়েছে সবসময় মাথা ব্যথা থাকবে, পেটে ব্যথা থাকবে, বুকে ব্যথা থাকবে, তারপরে গাড়ে ব্যথা থাকবে, সবসময় ব্যথা লেগেই আছে। ডাক্তারে যাওয়ার পরে ট্রিটমেন্ট যখন ডাক্তাররা দেয় তখন তার রোগ ধরা পড়ে না। এটাই হলো আশিক জিনের আলামত। আশা করি উত্তরটা পেয়েছে। বদনজরের শিকার বিভিন্ন কারণে হয়ে থাকে। বদনজরের শিকার বিভিন্ন কারণে হয়ে থাকে। একটা হইলো হিংসার কারণে বদনজর হয়, আর একটা হইলো যে একটা মানুষ আশ্চর্য ওই যে অনেক সময় দেখা যায় যে আমি বললাম লোকটা খুব ভালো, অর্থাৎ এটা আশ্চর্য বোধ হইয়ারি এটা কি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আইনা হক্কুন, নিশ্চয় নজর সত্য। হাদিসের মধ্যে এসেছে বদনজর সত্য। এজন্য বদনজর মানুষেরও হইতে পারে, জিনেরও হইতে পারে, জিনেও নজর দিতে পারে, মানুষও নজর দিতে পারে। ইনশাল্লাহ বদনজর থেকে আমরা বাঁচিয়া থাকা। কোনো মানুষের যদি সৌন্দর্য আপনি প্রকাশ করেন মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বললে এখানের মধ্যে বদনজর পড়ে না। আর বদনজরের কারণে মানুষ কবর পর্যন্ত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি নজর দেয়, নজরের কারণে মানুষটা কবরে পৌঁছে যায়। কত বড় খারাপ জিনিস। এই জন্য কোনো মানুষকে নজর দেওয়া যাবে না। আর কোনো মানুষের যদি কিছু ভালো লাগে মাশাআল্লাহ বলবেন, তাহলে কোনো কি হবে না, নজর লাগবে না। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের এখানে এগুলা ট্রিটমেন্ট দেওয়া হয় যাদের বদনজর হয়ে যায়। এটা আরেকটা কমন প্রশ্ন, আবার বলেন। ডাক্তার কবিরাজ হ্যাঁ কোরআনিক চিকিৎসা কেন নেবে? ডাক্তার কবিরাজ দেখে কেন মানুষ কোরআনিক চিকিৎসা নেবে, একটা কমন প্রশ্ন করেছেন সাংবাদিক ভাই। এই প্রশ্নের উত্তর হচ্ছে ডাক্তার কবিরাজ অর্থাৎ যেই রোগ, আমি অনেক এই প্রশ্নের উত্তর অনেকটা আগে চলে গেছে, অর্থাৎ যেই রোগটা ডাক্তারের মধ্যে ধরা পড়ে না কিন্তু শরীরের মধ্যে একটা প্রবলেম আছে। আপনি মাথা ব্যথা করে কিন্তু আপনি পরীক্ষা করছেন, দেখা যায় এটা কোনো রিপোর্ট নাই। তো এটার যে রিপোর্ট নাই, এটা তো একটা চিকিৎসা নেওয়া লাগবে, অবশ্যই তো এটা একটা সমাধান আছে, তাই না? এটা অবশ্যই একটা সমাধান আছে। যে সমাধানের জন্য তো আপনাকে এক জায়গায় যেতে হবে। এখন কবিরাজের কাছে গেলে সে একটা বন্ড, সে আপনাকে একটা তাবিজ ধরাই দিবে, আর আরেকটা জিনের মাধ্যমে সে আপনাকে ট্রিটমেন্ট করবে, তাহলে এখানে আপনি নিরাপদ নাই। নিরাপদ কোথায়? একমাত্র যারা সুন্নাহ মোতাবেক কোরআন সুন্নাহ ভিত্তিতে যারা চিকিৎসা করে থাকে এখানের মধ্যে নিরাপদ। আপনি এখানে চিকিৎসা নিতে পারেন। এই জন্য কবিরাজ ডাক্তার থেকে আপনি এখানে মানে চিকিৎসা নেওয়াটা নিরাপদ হবে মনে করি, এজন্য এখানে চিকিৎসা নেওয়াটা উত্তম। আশা করি আমার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ আমার এখানে যতগুলা রোগী এসেছে মনে করেন 100 ভাগের মধ্যে 97% আমি বলবো মানে এই রোগী যারা যেমন জাদু, আলহামদুলিল্লাহ সবাই সুস্থতা পেয়েছেন। এমনকি সবার রিভিউ, আমার একটা চ্যানেল রয়েছে, চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, এখানে রিভিউ রয়েছে রোগীগুলা যে ওরা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে অর্থাৎ আমি আপনাদের যে সাংবাদিক ভাই যে প্রশ্ন করেছেন যে কতগুলা রোগীর সুস্থতা লাভ করেছে, আমি বলবো আপনারা কথাগুলো মনে রাখেন। আপনার যে রোগটা ডাক্তার ধরতে পারে না, অর্থাৎ ডাক্তারিতে ধরা খায় না, কোন রিপোর্টের দ্বারা আসে না, মনে করিয়েন অবশ্যই আপনাকে জিন অথবা জাদু আক্রান্ত রয়েছেন। আপনি যদি এমন রোগী হন আপনি এখানে আসিয়া ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সুস্থ হয়ে যাবেন। আমি বললাম তো এখান থেকে আপনি সুস্থ হয়ে বাসায় যাবেন। যদি আপনি উপকার না পান তাহলে তখন আপনি বলবেন যে হুজুর আপনার কথা তো বুঝতে পারলাম না। আপনি যদি একটা জিনের রোগী হন এখান থেকে সুস্থ হয়ে বাসায় যাবেন। যদি আপনি জাদুর রোগী হন আপনি এখান থেকে সুস্থ হয়ে পরিপূর্ণ সুস্থ হবেন না ইনশাল্লাহ। পরিপূর্ণ সুস্থ ট্রিটমেন্ট দেওয়া লাগে, সময় সাপেক্ষে দেওয়া লাগে, কিন্তু পরিপূর্ণ না হলে আপনি এখান থেকে আপনি 100-র মধ্যে 70% সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছি।
ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সময় দেওয়ার জন্য। যে আপনার ফলোয়ারদেরকে ফ্যানদেরকে অভিনন্দন জানাই। ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার একটা চ্যানেল রয়েছে কোরআনিক চিকিৎসা সেন্টার, আর এইভাবে একটা পেজও রয়েছে কোরআনিক চিকিৎসা সেন্টার, আরেকটা পেজ রয়েছে আমার কোরআনিক চিকিৎসক সিলেট। এই পেজগুলো আপনারা ফলো করে রাখবেন, ইনশাল্লাহ বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাবেন। ইনশাল্লাহ এই ভিডিওতে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।